আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে রাশেদ মাকসুদের সংস্কারের নমুনা। পুঁজিবাজার উন্নয়নে রাশেদ মাকসুদ যে সংস্কার করতেছে, তার একটা নমুনা আপনাদের কাছে তুলে ধরি। এসপি সিরামিক কোম্পানির উৎপাদন বন্ধ, মালিক জেলে, তৃতীয় প্রান্তিকের ইপিএস এখনও প্রকাশ করে নাই। এটা এক ভাই দিয়েছিলেন, আমার কাছে ভালো লাগছে, কারণ আমি কপি করে নিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি। ওনাকে ধন্যবাদ যে এই তথ্যগুলো দেওয়ার জন্য। আসলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কাজ করে। তো এসপি সিরামিকের ঘটনা হচ্ছে এটা। এস আলম, যেটা আজকে হল্টেড, এসপি সিরামিকও সম্ভবত আজকে হল্টেড। কোম্পানির উৎপাদন বন্ধ, মালিক পলাতক, গত 1 বছর থেকে কোনো আর্থিক বিবরণী প্রকাশ করে না, কর্মকর্তারা ঠিকমতো বেতন পান না। কেপিপিএল অনেক দিন ধরে কোম্পানির উৎপাদন বন্ধ, জেড গ্রুপের শেয়ার, কোম্পানি গত 4 বছর থেকে কোনো আর্থিক বিবরণী প্রকাশ করে না। অ্যাটলাস বাংলাদেশ, জেড গ্রুপের শেয়ার, গত 4 বছর কোনো ডিভিডেন্ড দেয় না। জুট স্পিনিং, জেড গ্রুপের শেয়ার, গত 3 প্রান্ত থেকে লোকসান করেছে 24 টাকা। এফএক্স ট্যানারি, প্রায় মৃত একটা কোম্পানি, গত 3 প্রান্ত থেকে লোকসান 12 টাকা। কেটিএল, মৃত কোম্পানি, গত 1 বছর থেকে কোনো আর্থিক বিবরণী প্রকাশ করে না। ফার্স্ট ফাইন্যান্স, শেয়ার প্রতি সম্পদ ঋণাত্মক 45 টাকা, জেড গ্রুপের শেয়ার, গত 9 বছর কোনো ডিভিডেন্ড দেয় না। কেয়া কসমেটিক, কোম্পানির উৎপাদন বন্ধ, জেড গ্রুপের শেয়ার, গত 4 বছর থেকে কোনো ডিভিডেন্ড দেয় না। আইসিবি ইসলামী ব্যাংক, শেয়ার প্রতি সম্পদ ঋণাত্মক 19 টাকা, জেড গ্রুপের শেয়ার, ডিভিডেন্ড দেওয়ার কোনো রেকর্ড খুঁজে পেলাম না। আইসিবি ইসলামী ব্যাংক তো নতুন আসছে মার্কেটে, পাওয়ার সম্ভাবনা। এই হচ্ছে মোটামুটি আপনার রাশেদ মাকসুদ কমিশনের পুঁজিবাজার সংস্কার উন্নয়নের একটা নমুনা। এরাই আবার এই রাশেদ মাকসুদ সংস্কার কমিটি, ওই যে টাস্কফোর্স কমিটির সদস্য হেলাল উদ্দিন সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের শিক্ষক আলামী সাহেব, ওনারা টেলিভিশন টকশোতে আসলে ভালো শেয়ারের সাথে থাকবেন। আর বেটা, ভালো শেয়ারের সাথে তো থাকবো, এটা কি বলে, এই ইবিএল এর শেয়ারের দাম 27 টাকার পর পড়ে গেছে কেন? 35% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য। তারপর আজকে আবার এক মুরব্বী ভদ্রলোক দেবপ্রিয় ভট্টাচার্য, উনি বলতেছে যে চাল ডাল কেনার জন্য পুঁজিবাজারে না। মানে এইসব লোক যখন এই ধরনের কথা বলে, এগুলো দুর্ভাগ্যজনক। গত 10 সালের পর থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, উনি বলতেছে চাল ডাল কী করার জন্য? তাহলে পুঁজিবাজার গত 10 বছরে 15 বছরে কে কী প্রফিট করছে পুঁজিবাজার থেকে? কী বলে, ক্যামেরা দুইটা দেখলে আর এটাকে কী বলে, ওই কথা বলতে পারলেই ইয়েতে আর হুঁশ থাকে না, কী বলতেছে, কেন বলতেছে, কী জন্য বলতেছে। বাটফার সবগুলা। দেখেন এই যে কোম্পানিগুলা আজকে, এগুলা কোনোটা হল্টেড, কোনোটা 5%, কোনোটা 7%, কোনোটা 10% দাম বাড়ছে। এখন কারসাজি হচ্ছে না? এটা আজকের গল্প না, গত 9 মাসের গল্প। রাশেদ মাকসুদ গত 9 মাস, তার আগেও ছিল, শিবলি কমিশনের সময় ছিল, কিন্তু এরা নাকি সংস্কার করতেছে, সংস্কার করবে। তো সংস্কারের নমুনা কি এটা? এই যে শেয়ারগুলোর নাম বললাম, আপনারা দেখতেছেন, এগুলা প্রত্যেক দিন তো এই টাইপের শেয়ারের দামে বাড়তেছে। হয় কোনোটা হল্টেড হচ্ছে, কোনোটাই হচ্ছে, কোনোটা সে হচ্ছে। দিন শেষে লুজার হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তারা তো আসলে দেখে ভালো শেয়ারের দাম বাড়ে না, তো তারা কী করে? ওগুলো লসে সেল টেল দিয়ে এখানে আসে, এখানে এসে ধরা খায়। আসলে দুঃখজনক। মানে এই মার্কেট নিয়ে কী বলবো? তাহলে সংস্কার আসলে, আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে বারবার আমি বলতেছি পুঁজিবাজার রাজনীতির একটা ইয়েতে ঢুকে গেছে। কারণ হচ্ছে বিগত সরকারের লোকগুলা আসলে শেয়ারগুলোকে আপলোড করে দিচ্ছে, মানে লোড করে দিচ্ছে এই কম দামে। বর্তমান সরকারের, মানে যারা আগামী দিনে সরকার গঠন করতে পারে বা করবে এরকম যারা আছে তাদের হাতে। তো এই হচ্ছে রাশেদ মাকসুদ কমিশনের সংস্কারের নমুনা। আপনারা কি এই ধরনের সংস্কার চান? যে এরকম শেয়ারের দাম বাড়বে, আপনারা সন্তুষ্ট? এটাই সংস্কার? পুঁজিবাজার উন্নয়নের নমুনা আগামী 9 মাসে, গত 9 মাসে এই পুঁজিবাজারের এই অবস্থা। আগামী 9 মাসে পুঁজিবাজার কি এর থেকে এইরকম শেয়ারের দাম না বেড়ে ভালো শেয়ারের দাম বাড়বে বলে কি মনে করেন? একটু চিন্তা ভাবনা করবেন। ভালো থাকবেন সবাই। আর রাশেদ মাকসুদের জন্য দোয়া করবেন, যাতে সে প্রতিনিয়ত এরকমের দাম বাড়ায়, শেয়ারগুলোর দাম বাড়ায়, আর সে টেলিভিশনের সামনে আর মিডিয়ার সামনে এসে বলে পুঁজিবাজার উন্নয়ন করতেছি, আমি কারসাজিকারকদেরকে ধরতেছি।
সাকিব আল হাসান আর আবুল খায়ের হিরোকে ধরতেছে, আর এখন যারা কারসাজি করতেছে এই যে দামগুলো বাড়াচ্ছে, এটা তো কারসাজি। তো পার্থক্য কোথায়? ওই সাকিব আল হাসান আর আবুল খায়ের হিরোতে এই টাইপের শেয়ারগুলোর দামে বাড়াইছে, এখন তাদেরকে ধরতেছেন। তো ওই টাইপের শেয়ারগুলোর দামই তো এখন বাড়তেছে, এদেরকে আবার কে ধরবে? সে অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।